সারদা কাণ্ডে তৃণমূলের ওপর চাপ বাড়াতে বা সিবিআই তদন্তের দাবি নিয়ে দিল্লির দরবারে বামেরা। বৃহস্পতিবার বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র নেতৃত্বে দিল্লি যাচ্ছে বামেদের একটি প্রতিনিধি দল। থাকবেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত। দিল্লি গিয়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করবে বামেরা। বামফ্রন্ট সূত্রে খবর, রাজ্য সরকারের বিরুদ্ধে অগণতান্ত্রিক এবং স্বৈরাচারী আচরণের অভিযোগ তুলে বামেদের তরফে দাবি জানানো হবে। যেহেতু সারদা দুর্নীতির সঙ্গে একাধিক তৃণমূল নেতা মন্ত্রীর নাম জড়িয়ে রয়েছে, তাই রাজ্য পুলিশ কিংবা রাজ্যের গোয়েন্দা সংস্থাকে দিয়ে এর নিরপেক্ষ তদন্ত করা সম্ভব নয়। পাশাপাশি এই কেলেঙ্কারির পরিধি এতটাই ব্যাপ্ত যে শুধুমাত্র এই রাজ্যে নয়, একাধিক রাজ্যের শিকড় বিস্তৃত। ফলে সারদা কাণ্ডের প্রকৃত স্বরূপ বের করে আনতে হলে সিবিআই তদন্ত দরকার। পাশাপাশি এ বিষয়ে কেন্দ্র যাতে উপযুক্ত ব্যবস্থা নেয় তারও দাবি জানাবে বামেরা। কারণ বামেদের যুক্তি, লগ্নি সংস্থাগুলি দৌরাত্মের জেরে যে তীব্র সংকট তৈরি হয়েছে, সারদা কাণ্ডের হাত ধরে তার সামান্য অংশই প্রকাশ্যে এসেছে। বামেদের দাবি, এখনই কেন্দ্র উপযুক্ত ব্যবস্থা না নিলে আগামী দিনে বড়সড় সমস্যা তৈরি হতে পারে। এদিকে বামফ্রন্টের বৈঠকের পর এদিন ফের সারদা কাণ্ডে সিবিআই তদন্তের দাবি জানালেন বিমান বসু। যখন তারা বিরোধী ছিলেন, সিবিআই দাবি করেছেন, তখন তারা দুর্নীতির সিবিআই দাবি করেননি। তখন আইন শৃঙ্খলার সঙ্গে সংযুক্ত বিষয়কে নিয়ে সিবিআই দাবি করেছিলেন। আর এখন যেটা আমরা বলছি, এটা হচ্ছে দুর্নীতির চিট ফান্ড স্ক্যাম, তার সিবিআই ইনকোয়ারি আন্ডার দ্য সুপারভিশন অফ কোর্ট। বামেদের এই দিল্লি দরবার নানা কারণে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। তাদের ব্যাখ্যা, বামেদের এই প্রতিনিধি দলে জাতীয় নেতৃত্বের উপস্থিতি নেই। তা সত্ত্বেও তারা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কিংবা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সময় চাওয়াতে আবেদন মঞ্জুর হয়েছে। ফলে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, একদিকে যেমন সিবিআই তদন্তের দাবি দিল্লিতে নিয়ে গিয়ে তৃণমূলের ওপর চাপ বাড়াতে চাইছে বামেরা, অন্যদিকে তেমনই তাদের সাক্ষাতের আবেদন মঞ্জুর করে তৃণমূলের ওপর পরোক্ষে চাপ দিতে চাইছে কংগ্রেস। দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।